অপমান জাগো জাগো জাগরে জাগো মুসলিম জাগো জাগরে জাগো জাগো জাগরে জাগো মুসলিম জাগো ভাই নেতৃত্ব নেওয়া গ্রামদার আপনারা কেন ভাই আনন্দের ঘরে দেখে গেছেন হ্যাঁ ক্লিয়ার করে সুন্দর করে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আরেকটু মিডিয়ে যাবে আরেকটা কথা বলবে ঠিক আছে জি জি তুমি তো সামনে দাঁড়ান সবাই সামনে আসেন ভাই পরিবেশটা একটু সুন্দর করে সাজান একটু জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে মিডিয়ার ভাইদের জন্য একটু ফাঁকা করতে হবে আরেকটু নিচে নামতে হবে আরেকটু নিচে নামতে হবে রিক্সাটা বরাবর দাঁড়াতে হবে বড় একটু জায়গাটা বড় করতে হবে একটু বড় করবেন মিডিয়ার যেসব বাইরের সামনে আসছেন চলে আসেন শুধু সংগ্রামী তাওহীদি জনতা আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে গত 4-5 দিন আগে নর্থ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী আমাদের হৃদয় স্পন্দন কোরআনকে অবমাননা করেছে শুধু তাই নয় এর 2 দিন পরে ইউআইইউতে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে আমরা সরকারকে বলতে চাই কয়েকদিন পর পর এরপর ইসলামকে অবমাননা করা হবে আর আমরা বারবার রাস্তায় নেমে আসবো এটা কি আপনারা চান তাহলে কেন নাটক কয়েকদিন পরে পরে করা হচ্ছে বাংলার জনগণ এই নাটক আর মেনে নিতে পারে না এর একটা স্থায়ী সমাধান হতে হবে যদি স্থায়ী সমাধান না করা হয় আমরা বলবো সরকার তার নিজস্ব ইন্ধন দিয়ে এগুলো করাচ্ছে সেকুলার রাষ্ট্রের সেকুলারিটাকে উচ্চ মাত্রায় রূপ দেওয়ার জন্য ইসলামের উপর বারবার আঘাত করার জন্য মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য ইন্টিরিয়ার এই ইন্ধন এগুলো হচ্ছে আমরা এগুলোকে চূড়ান্তরূপে বন্ধ রাখতে চাই সরকারকে অনতিবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সরকার এগুলোকে বন্ধ করবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই তথ্য বাংলাদেশের এই ধরনের ইসলাম অবমাননা বন্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ ইসহাক খান আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده قال الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون সংগ্রামী তাওহীদি জনতা আপনারা জানেন আমাদের দেশে সেই পাশ্চাত্য অপশক্তির ইন্ধনে কিছুদিন পর পর এমন কিছু কুলাঙ্গারদের দেখা মিলে যারা আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করে কোরআনকে নিয়ে অবমাননা করে হে আমার ভাইরা দুঃখজনক ভাবে আমরা দেখছি এই দেশের এই ধরনের ঘটনাগুলো নিয়মিত বিরতিতে একের পর এক ষড়যন্ত্র করে ঘটনা হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এই সকল ঘটনার পিছে কারা আছে তাদেরকে বের করে অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলিম তার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এই সরকারের পতনের জন্য
এইরকম কোরআন অবমাননার একটা ঘটনাই যথেষ্ট। ইন্টারিমকে সতর্ক করে দিচ্ছি, আপনারা চলে যাবেন, আর বেশি দিন বাকি নাই। শেষ সময়ে নিজেদের গায়ে কলঙ্ক লাগাবার চেষ্টা করবেন না। এই সরকারের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ওই সকল গাদ্দার গুলো তারা জনবিচ্ছিন্ন করে এই সরকারকে ধিক্কৃত করার চেষ্টা করতেছে। এই দেশের মধ্যে নাস্তিক নামধারী শাতিমরা এবং এক শ্রেণীর কুলাঙ্গাররা তারা একের পর এক মুসলিমদেরকে আঘাত করছে। আমরা দুঃখজনক ভাবে দেখতেছি, যখনই এমন কোন ঘটনা হয় এই সকল নাস্তিক শাতিমদেরকে রক্ষা করার জন্য কিছু সুশীল নামধারী, মুসলিম নামধারী সুশীল, তারা বলে তারা মানসিক রোগী। আমি বলতে চাই, মানসিক রোগী তারা মন্দিরে কখনো হামলা করে না কেন? এই মানসিক রোগী হলে তারা খ্রিস্টানদের বাইবেল নিয়ে তারা অবমাননা করে না কেন? এরা বৌদ্ধদের কোন ধর্মগ্রন্থ নিয়ে অবমাননা করে না কেন? বুঝে গেল পরিষ্কার, যত অমুসলিম, যত এই ষড়যন্ত্রকারী আছে তাদেরকে বাঁচানোর জন্য একটা শ্রেণীর মডারেট নামধারী এই আমেরিকান পেইড এজেন্ট এবং এই গোলামরা এই দেশে আবারও জঙ্গি নাটক ঘটানোর চেষ্টা করতেছে। এই কতৃত্বের শিশিরের মতো এই ধরনের কিছু তথাকথিত সাংবাদিক তারা এই সকল ঘটনা উস্কানি দিচ্ছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই বাংলার জমিনে আর কোন জঙ্গি নাটক হতে দেওয়া হবে না। এই বাংলার জমিনে কোরআনের অবমাননার আর কোন ঘটনাই জাতি সহ্য করবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী তাওহীদ জনতা